হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের অনলাইন নিউজ পেপার থিমগুলো ডেমো ডাটা ইনপুটের মাধ্যমে কিভাবে সেট আপ করবেন। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে পুরো সাইটটা সেট আপ করে নিতে পারবেন সে বিষয়ে একটু আলোচনা করব আমরা। বন্ধুরা, তাহলে চলেন অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেলে গেলাম, যাওয়ার পরে প্রথমেই আমরা থিমটা ইনস্টল করে নিব। থিমে গেলাম, যাওয়ার পরে আমরা থিমটা ইনস্টল করে নিব। এটা হলো আমাদের থিম, থিমটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করে থিমটা অ্যাক্টিভ করে নিব প্রথমে। আমি যে যে সিস্টেমগুলো বলবো প্রত্যেকটা সিস্টেম ফলো করবেন, আশা করি খুব সহজে অল্প সময়ের ভিতরে আপনারা করে নিতে পারবেন। অ্যাক্টিভ করা শেষ। তারপরে যেটা করব, আমরা ডেমো ডাটা ইনপুট করব। ডেমো ডাটা ইনপুট করার জন্য আমার টুলসে যেতে হবে, তারপরে ইনপুটে যেতে হবে। আপনারা ডেমো ডাটা যখন থিম নেবেন আমাদের থেকে ছেয়ে নিন, যদি আপনারা ডেমো ডাটা ইনপুটের মাধ্যমে করেন তাহলে। তবে নর্মালি করাটা সবচেয়ে বেস্ট। ডেমো ডাটাতে অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হয়। এই যে ডেমো ডাটা আছে, এখানে ডেমো ডাটাতে ক্লিক করে তারপর আমরা ডেমো ডাটাকে ফাইল ইম্পোর্ট অ্যান্ড করে ফেলবো। এখান থেকে আমরা আমাদের যে ইউজার নেমটা সেটা দেখিয়ে দিব, আর এখান থেকে আমরা ডাউনলোড এবং ইম্পোর্ট ফাইলে অ্যাটাচমেন্ট করে দিব। সাবমিটে ক্লিক করব। একটা জিনিস মনে রাখবেন, সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে একবারই করবেন, দ্বিতীয়বার করতে যাবেন না। একবারই করবেন, দ্বিতীয়বার করতে গেলে দেখবেন যে ক্যাটাগরিগুলো আছে, ক্যাটাগরিগুলো ডবল হয়ে যাবে। যদি ইরর দেয় তারপরেও প্রয়োজনে ইরর দিলে ব্যাকে চলে যাবেন, তারপর দ্বিতীয়বার আবার ট্রাই করবেন না। যদি কোনো ইরর দেয় সেক্ষেত্রে আপনারা ব্যাকে চলে যাবেন। হ্যাঁ, দ্বিতীয়বার সেটা আবার সাবমিট করবেন না। দ্বিতীয়বার সাবমিট করলে দেখবেন যে ডাটাগুলো পুনরায় দুইবার হয়ে যাবে, মানে এন্ট্রি হয়ে যাবে, তখন আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর আপনাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা শেষ হয়। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সেটা অপেক্ষা করতে হবে। আমাদের এখানে একটা ইরোর দিয়েছে, তো আমরা এখন ব্যাকে চলে যাব। ইরোর যেহেতু দিয়েছে আমরা ব্যাকে চলে যাব। ইরোর দিলেও কোনো সমস্যা নাই, দেখবেন যে আমাদের ডাটাগুলো ঠিকই চলে আসছে। আচ্ছা, তারপর যে জিনিসটা করবেন সেটা হলো যে অনেক সময় আপনার ওয়ার্ডপ্রেস যদি সেটা ভার্সনটা যদি আপনার থাকে, মানে পুরাতন থাকে, এটা একটু কষ্ট করে প্রথমে আপডেট করে নেবেন। আর যদি ভার্সনটা নিউ থাকে তাহলে তো এখানে কিছু করা লাগবে না, আমি একটু আপডেট করে নিচ্ছি। আমি আপডেট করে নিয়েছি। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হলো যে এক্সএমএল ফাইলটা তো ইনস্টল করা হয়েছে। তারপর আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে আমাদের যে রিডাক্সের ফাইলটা সেটাও এখান থেকে ইনপুট করে নিতে পারেন। হ্যাঁ, রিডাক্সের ডাটাটা ইনপুট করে নিতে পারেন। আপলোডে আমরা যাওয়ার পরে এখানে একটু ওয়েট করেন। এখান থেকে আপলোডে আমরা আপলোডে যাওয়ার পর রিডাক্সের যে এটা আছে সেটা এখান থেকে আমরা ইনপুট করে দিব। এদিকে ইনপুট করে দিলাম, ইনপুট করে দিয়েছি। ওকে, ফাইন। এখন আমরা যে কাজটা করব যে আমাদের যে থিমের যে লাইসেন্স কিটা আছে সেই লাইসেন্স কিটা এইগুলো একেবারে ব্ল্যাঙ্ক করবেন, করে আপনাদের মেইলে যে লাইসেন্স কিটা পাঠানো হয়েছে সেই লাইসেন্স কি এবং সিক্রেট কিটা এখানে দিয়ে দিবেন। ওকে, এভরিথিং ইজ কমপ্লিট। এখন আমি একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা, আমার ডাটাগুলো আসছে কিনা। আমি একটু এখান থেকে রিলোড দিব। দেখেন ডাটাগুলো কিন্তু চলে আসছে, অনেকগুলো ডাটা চলে আসছে। কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো ফিক্স করার ব্যবস্থা করে দিচ্ছি আপনাদের। যে প্রবলেম সলভ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে যেটা করবেন সেটা হলো যে টোটালটা অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট এখানে যাবেন, এই যে ক্যাটাগরি সেটিংসটা নিয়ে কিছু কাজ করবেন। এখানে একটা সেভ দিবেন, তারপরে এখানে এখানে ক্যাটাগরিগুলো দেখাই দিবেন। তারপর এখানে দেখেন কোনো ক্যাটাগরি খালি আছে কিনা একটু দেখবেন, কোনো ক্যাটাগরি খালি আছে কিনা। কোনো ক্যাটাগরি খালি থাকলেই সেটাকে দেখাই দিতে হবে। না, কোনো ক্যাটাগরি খালি নেই, এখানে একটা ক্যাটাগরি খালি আছে, যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে সেভ দেন। তারপর এটা এখানে একটা ক্যাটাগরি খালি আছে, এটাকে সেভ দেন। 7 এ নাই, তারপর এখানে নাই, এখানে একটা ক্যাটাগরি খালি আছে, সেভ দিবেন। এখানে ক্যাটাগরিগুলো দেখে নেবেন, নতুন একটা প্রবলেম ফেস করবেন আপনারা। হ্যাঁ, এখানে কোনো ক্যাটাগরি খালি নেই, এখানে কোনো ক্যাটাগরি না, ফাইন। ওকে, ফাইন। রিলোড দিবেন আপনারা। রিলোড দিলে দেখবেন যে প্রত্যেকটা সেকশনে ক্যাটাগরিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা। এখন আর আগের মতো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সেট আপ হয়ে গেছে কিন্তু।
টোটাল হোম পেজ এখানে আসলো না কেন? আচ্ছা দেখতেছি এখানে কেন আসলো না। 1 নম্বর সেকশনটাতে কি এখানে আনক্যাটাগরিজ আছে, সরি এখানে একটা ক্যাটাগরি দিয়ে দেন আপনারা, হ্যাঁ যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দেন, দেখবেন পুরা নিউজ হয়ে গেছে, কিন্তু টোটালটা কমপ্লিট, বুঝছেন, টোটালটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা তারপর কিছু প্রবলেম আছে, আমি ফিক্সড করে দিয়েছি আপনাদেরকে, দেখেন এগুলো আসলে আপনারা নিজেরা করে নেবেন। এই যে যেমন এইখানে দেখেন, এইখানে দেখেন কতগুলো এক্সট্রা চলে আসছে, এটাকে ডিলিট করেন এখান থেকে। কীভাবে করবেন? এটা উইজেটে যেতে হবে। তো আমি প্রথম উইজেটে যাব, উইজেটে যাওয়ার পরে দেখেন আপনার এখানে উইজেটগুলো চিনবেন না, কেমন জানি হয়ে গেছে উইজেটটা, হ্যাঁ। তো এটার জন্য ক্লাসিক এডিটর ইউজ করেন। আপনারা একটু কষ্ট করে প্লাগইনে যাবেন, প্লাগইনে যাওয়ার পর আমি বলে দিচ্ছি কি করবেন। প্লাগইনে যাওয়ার পরে ইনস্টল নাও এই ক্লাসিক এডিটরটা ইনস্টল করবেন, এবং একটি করবেন আমরা যে ক্লাসিক উইজেটটা ইনস্টল করবেন, এই দুটো জিনিস ইনস্টল করে নেবেন, তাহলে এই প্রবলেমগুলো পাবেন না আপনারা। এই যে ক্লাসিক উইজেটটা ইনস্টল করে নেবেন। ওকে কমপ্লিট। এবার আসেন আমরা একটু উইজেটে আগে তো কাজ করতে পারলাম না, কিন্তু এখন দেখেন আমাদের মতো করে হয়ে গেছে। এটা একটু ডিলিট করে দিন, এটা একটু ডিলিট করে দিন, এটা একটু ডিলিট করে দিন। আর কোথাও আছে কিনা দেখেন তো, আর কোথাও থাকার কথা না। কমপ্লিট, আমাদের মতো করে হয়ে গেছে। আচ্ছা তারপর যে সমস্যাটা পাচ্ছি সেটা হলো, সবই চলে আসছে কিন্তু একটা সমস্যা পাচ্ছি, কিন্তু আমাদের মেনু কিন্তু এখনো হয় নাই। মেনুগুলা জাস্ট দেখাই দিবেন, উপরে যান, একটা মেনু আছে এখানে, মেনুটা এই যে মেনুতে যাব, যাওয়ার পরে আমরা এটা হলো অল মেনু, সো এটা অল মেনুতে ক্লিক করব। আপনারা যদি দুবার দেন ইনপুট করেন, হ্যাঁ মনে করেন যে ইরর আসছে, তো আমি আরেকবার ট্রাই করে দেখি, তাহলে কিন্তু সবগুলা ক্যাটাগরিগুলো দুবার চলে আসবে, তখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য ভুলেও দুবার দিবেন না, হ্যাঁ। এখান থেকে মেনু টুতে যাব, মেনু টুতে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করবেন। আচ্ছা এখন মেন মেনুটা একটু দিয়ে দিই, মেন মেনুতে যাব, এটা মেন মেনুটা কোথায়, হ্যাঁ মেন মেনুতে ক্লিক করে সিলেক্ট করেন, মেন মেনু চলে আসলো। তারপর যেটা করবেন আপনি যে উপরে ক্লিক করে তারপর সেভ দিয়ে দিবেন। এখন রিলোড দেন, দেখেন টোটাল আমাদের ডেমোর মতো হয়ে গেছে, টোটাল আমাদের ডেমোর মতো হয়ে গেছে। হয়তো বা ক্যাটাগরি এই হইতে পারে। কোনো একটা নিউজে ক্লিক করি, তো কোনো একটা নিউজে ক্লিক করলে যদি কোনো রকমের এরর পান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এখানে সেটিংসে যা পারমালিঙ্কে যাবেন, পারমালিঙ্কে যা এখানে যে পোস্ট নেমটা চেঞ্জ করে দিবেন, বা অন্য কিছু ইউজ করতে পারেন, এখানে নিউমেরিক ইউজ করতে পারেন, প্লেন ইউজ করতে পারেন, দিয়ে সেভ দিবেন। টোটালি কমপ্লিট আমাদের সাইটটা সেট আপ হয়ে গেছে মাত্র 8 মিনিটের মধ্যে। আশা করি এই ভিডিওটা এভাবে দেখে আপনারা খুব সহজেই সাইটগুলা ক্রিয়েট করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটিকে শেষ করছি। আসসালামু আলাইকুম।